একজন উস্তাদ তার ছাত্রের জন্য যতটুকু পেরেশানি থাকে, আমি এটা হলফ করে বলতে পারি এই জমানায় কোন বাবা মাও এত পেরেশানি। বাংলাদেশের কোন বাবা মা আছে যে একটা সন্তানের জন্য 24 ঘন্টা ফিকির করে? কোন বাবা মা আছে? কোন বাবা মা আছে ফজর আগে উঠায়া দিয়া তাকে ঘুম থেকে উঠায়া পড়ায় বসায়া দেয়? কোন বাবা মা আছে? একজন দেখা যায়। বরং এখনকার বাবা মা এই কথা চিন্তা করে না, দূরের কথা খেলা দেখতে বিষ্টামের নাম দিছি, নাম দিছে। আসলে সমস্যা খেলা খেলা চলতেছে, বিশ্ব এই জমানাটা সেই জমানায় এই ছাত্রগুলারে নিয়ে সেই ফজরের আগ থেকে নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত এই যে কি ভয়ঙ্কর রকমের মেহনত। সারা দুনিয়ায় কোন শিক্ষা ব্যবস্থায় এই মাদ্রাসাগুলোর উস্তাদরা যে মেহনতটা করেন, যে ফিকির করেন, কোন শিক্ষা ব্যবস্থা পাবেন না। চ্যালেঞ্জ। এই জন্য আমরা মায়া বেশি করি, তোমরা বুঝো না, তোমাদের শাসন উস্তাদরা মায়াই বেশি। তো যাই হোক, সূরা রহমানে ফেরত যাই আমরা আবার একটু দ্রুত। আর রহমান পড়েন তো আপনারা, এটা আল্লাহর একটা গুণবাচক নাম, রহমান। এরপর আল্লাহ বলতেছেন আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন। যিনি বলেন না আপনারা, ছাত্ররা বলেন, যিনি কোরআন শিখালেন, যিনি কোরআন শিখালেন। তাইলে এই আমাদের উস্তাদের একটু এটা তো সূক্ষ্ম কথা। উস্তাদ শাগির্দের সম্পর্কটা কেমন হওয়া উচিত এই আয়াতে স্পষ্ট। শিক্ষক আল্লাহ তাআলা, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ কোরআনের শিক্ষক। আল্লাহ কোরআন শিখিয়েছেন, নিজেকে আল্লাহ কোরআনের শিক্ষক পরিচয় দেওয়ার আগে আল্লাহ তার আরেকটা পরিচয় আগে দিয়েছেন, সেটা হচ্ছে আমি রহমান। তার মানে কোন মুফাসসির বলেন তার মানে হচ্ছে প্রত্যেক কোরআনের শিক্ষকের মাথায় যেন থাকে যে আমিও আমার ছাত্রের জন্য রহমানের যে গুণ দয়া, ওই দয়া সহজে আমি আমার ছাত্রের সামনে বসে পছন্দ শাসক হিসেবে আমার ছাত্র দয়া পাবে, মায়া পাবে, স্নেহ পাবে, তাইলে সে কোরআন পড়তে পারবে। আমিও পড়ার কোন জালিম কোরআনের শাসক হতে পারে, কোন কঠোর আল্লাহ তাআলার কঠোরতারও তো আল্লাহ অনেক শব্দ আছে। আল্লাহ ওই সমস্ত শব্দ ব্যবহার করেন। আল্লাহ ব্যবহার করছেন আমি রহমান। এমনটা আবার বাচ্চাদের একটা শব্দ, বেশি দয়া করলে কামড়ে ওঠে, এগুলোকে শাসন করা। আল্লাহ তাআলা সেই সিস্টেম রাখছেন সূরা ফাতিহা। পড়েন তো প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, সমস্ত জাহান যিনি মালিক, রব মুরব্বি। এখন মুরব্বিদের গুণ কেমন হওয়া উচিত তা আল্লাহ বলতেছেন আর রহমানির রহিম। আমি রহমান, আমি রহিম, কিছু পার্থক্য আছে, সত্য কথা বুঝবে না। আল্লাহ নিজেকে পরিচয় দিয়েছেন এই জগৎ আমি পাই, আর আমার গুণ কি? আমি রহমান, আমি রহিম। আল্লাহ জানেন বান্দারে যদি আল্লাহ এই কথা বলে দেন যে আমি রহমান আর রহিম, এই বান্দা তো একদম বানর হয়ে যাবে, কান্দে উঠবে। আল্লাহ সাথে সাথে আবার বলে দিয়েছেন আমি রহমান রহিম, এটা শুনে আবার ব্যাপক হয়ে যায় মালিকি ইয়াউমিদ্দিন। আমি কিন্তু আবার বিচারও করুন। সমস্ত মুরব্বিদের জন্য এই গুণ থাকা দরকার। শাসনও হবে, মায়াও। মালিক ইয়াউমিদ্দিন দিয়া শাসন বুঝাইছে, আর রহমান আর রহিম দিয়া মায়া বুঝাইছে। আর রহমান আর রহিম দুই শব্দ, মালিক ইয়াউমিদ্দিন এক শব্দ। বলে মায়া হবে ডাবল, শাসন হবে। আমাদের হয়ে গেছে আমরা শাসন করি বেশি, মায়া করি। এই জন্য বলা হয় প্রলাপন করছি। তোমাদের জন্য খালি ধমকি
তোমাদের জন্য গোপনে গোপনে যে উস্তাদরা কান্না করে আল্লাহর কাছে, একজন উস্তাদ তার ছাত্রের জন্য যতটুকু পেরেশানি থাকে, আমি এটা হলফ করে বলতে পারি এই জমানায় কোনো বাবা মাও এত পেরেশানি। বাংলাদেশের কোন বাবা মা আছে যে একটা সন্তানের জন্য 24 ঘন্টা ফিকির করে? কোন বাবা মা আছে? কোন বাবা মা আছে ফজর আগে উঠায়া দিয়া তাকে ঘুম থেকে উঠায়া পড়ায় বসায়া দেয়? কোন বাবা মা আছে? একজন আছে। বরং এখনকার বাবা মা এই কথা চিন্তা করবে না, দূরের কথা খেলা দেখতে মিষ্টান্নের নাম দিছি, নাম দিছে। আসলে সমস্যা খেলা খেলা চলতেছে, বিশ্ব এই জমানাটা চলতেছে। সেই জমানায় এই ছাত্রগুলারে নিয়ে সেই ফজরের আগ থেকে নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত এই যে কি ভয়ঙ্কর রকমের মেহনত, সারা দুনিয়ায় কোন শিক্ষা ব্যবস্থায় এই মাদ্রাসাগুলোর উস্তাদরা যে মেহনতটা করেন, যে ফিকির করেন, কোন শিক্ষা ব্যবস্থা পারবেন না। চ্যালেঞ্জ। এই জন্য আমরা মায়া বেশি করি, এটা বুঝো না, তোমাদের শাসন উস্তাদরা মায়াই বেশি। আল্লাহ তাআলা লাখো শুকর যে আল্লাহ তাআলা মুবারক মাহফিলে আমাদেরকে আসার কিছু সময় কাটানোর তৌফিক দান করেছেন। তালিবুল ইলম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা যাদের, সেই কোরআনের ছাত্রদের সাথে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। একটু বাহির থেকে একটা ছোট্ট কথা বলি, সবাই ধরেন বিশাল জমিন চাষাবাদ করছে, শত শত একর লম্বা বিশাল। একজন যদি কি বলে হাল দেয়, নিরানি বুঝে একজনের পক্ষে বিশাল জমিনকে আবাদ করা, এটা হয়তো সম্ভব, মারাত্মক কষ্টের কারণ। সেই জন্য মানুষ কি করে? সহযোগিতা। আমরা বলি আমাদের গ্রামের ভাষায় মানে নিজের পরিবর্তে বদলা, নিজের পরিবর্তে অন্য আরো কাছে। এখন মনে করে 1000 বদলা নিচ্ছে, 1000। তাহলে আমি একা কাজটা করলে যে কষ্ট হইছে, 1000 মানুষ নেওয়ার কারণে আমার কষ্টটা 1000 গুণ কমে যাচ্ছে। এমন তো নাকি? একজন কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, তাদের সাথে একজন মানুষের মৌলিক অনেক পার্থক্যের মধ্যে একটা ছোট্ট পার্থক্য, আজীব পার্থক্য। এই সমস্ত তালিবুল ইলমদের জন্য, আলেমদের জন্য সমস্ত মাখলুক আল্লাহর কাছে ইস্তিগফার, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। হাদিসের কথা, এমনকি পিপিলিকা, সমুদ্রের মাছগুলো, এগুলো পর্যন্ত এই বান্দার জন্য, এই আলেমদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। এখন বুঝেন তো, একজন সাধারণ মানুষ, সে যদি তার সারা জীবনে খায় নাই, ঘুমায় নাই, কিচ্ছু করে নাই, সারাদিন বসে বসে ইস্তিগফার করে, একা বইলা দূরা রাখে, কিন্তু আল্লাহ তাআলা কি রহমত, কোরআনের বরকত, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ওই আলেমের বদলিয়া বানায় দিয়েছেন। তোমরা সবাই মিলে তারপরে একজন সাধারণ মানুষ একজন আলেমের সমকক্ষ সারা জিন্দেগি চেষ্টা করে, সারা জিন্দেগি, এমনকি সারা দুনিয়ার মানুষও যদি তার জন্য ইস্তেগফার করে তাও লাভ হবে। সারা দুনিয়ার মানুষ কয়টা, আর সারা দুনিয়ার মাখলুক কত, সৃষ্টি কত, যে কয়টা টিপরা আছে ওই কয়জন মানুষ, সেখানে আরো কত মাখলুক দুনিয়া। মানুষ বলে 18,000 ঠিক আসছে, তাও যদি ধরে যে 18,000, কিন্তু প্রত্যেকটা তো আবার কত শত কোটি, সব মিলে মানুষের সংখ্যার চেয়ে সাধারণ অন্যান্য সৃষ্টির সংখ্যা অনেক বেশি।
সমস্ত সৃষ্টি মিলিয়ে যে মানুষটার জন্য ইস্তেগফার করে ওই মানুষের জন্য সে নিজে এবং সমস্ত মানুষ মিলেও যদি ইস্তেগফার করে একজন আলেমের ইস্তেগফার সর্বপক্ষে হিসাব সোজা। এই মানুষগুলা কোরআনের ছাত্র হওয়ার কারণে, কোরআনের শিক্ষক হওয়ার কারণে অন্য সাধারণ থেকে মানুষগুলা পার্থক্যটা এতটা। আজকাল তো মানুষ কিছু এলে আলেমদেরকে একটা কিছু বলে ফেলে, আবার আলেমদেরকে বলাটাকেও নিজের জন্য একটা ক্রেডিট মনে করে। আমাদের অনেক ভাইরাও এরকম আছেন, বয়ান করে, ফেসবুকে লেখালেখি করে, দুনিয়ার সব দোষ তার চোখে পড়ে। বয়ানে বসলে খালি ওই আলেমের এই সমস্যা, ওই আলেমের এই সমস্যা লেখলে খালি আলেমের দোষ তালাশ করে। আরে ভাই, একজন আলেম হাজার দোষী হোক, কিন্তু ইলমের কারণে তার জন্য আল্লাহর যে একটা এক্সট্রা ব্যবস্থা আছে সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে মুবারক দিয়েছে। সেই আল্লাহর সেই দামি বান্দাগুলোর সাথে সমান বসা হতে পারে। আখিরাতে উঠলে দেখবো আমার এই অল্প মুহূর্তটাই আমার নাজাতের ওসিলা হয়। আল্লাহ কবুল করে। আমি সূরা রহমানের 3টা আয়াত পড়ছি। একেবারে বাচ্চারা বসতে ওরাই বসে বসছিল, আমরা বসছিলাম, অন্যরা তো খেলা অল্প সময় আমার সময়টা একেবারে ছোট। এই মাগরিবের পরে আসে চাপের বয়ান করা বলছি ভাই একটু শর্টের মধ্যে আমাদের তো নাস্তা টাস্তার আয়োজন করছিলাম। আমি বলছিলাম পরে যদি সময় থাকে খাবো, আগে আসল কাজটা ওনারাও সালাক আছে, চাইছিল আগে নাস্তা করাইতে, তাহলে অটোমেটিক বয়ান না করে তার না খাওয়া যেত। ওই জন্য চাইছিল আগে খানা বসা সালাক আছে। সূরা রহমানের 3টা আয়াতের একটু সিমিলার যদি কেউ খেয়াল করে, আল্লাহর চাওয়া শয়তানের চাওয়া স্পষ্ট হয়ে যায়। আল্লাহর চাওয়া হলো বান্দা যেন সবসময় আল্লাহর সাথে জুড়ে থাকে। এটা আল্লাহর চাওয়া। আল্লাহ বানাইছেন এই জন্য আমি মানুষকে বানাইছি, জিনকে বানাইছি যেন আমার ইবাদতের মাধ্যমে তারা আমার সাথে জুড়ে থাকে। নবী আলাইহিস সালাম আমাদের প্রত্যেকটা কাজে দোয়া শিখিয়েছেন। খাইতে দোয়া, ঘুমাইতে দোয়া, হাঁটতে দোয়া, চলতে দোয়া, ঘর থেকে বের হতে দোয়া, কাপড় পরতে দোয়া, খালি তোমার দোয়া দোয়ার দোয়া। হযরত মুফতি তাকি ওসমানী দাইমাত বারাকাতুহুল আলিয়া বলেন, কারণ হচ্ছে আল্লাহর নবী আলাইহিস সালাম চেয়েছেন যে আমার উম্মত যেন কোনোভাবেই আল্লাহ থেকে বিচ্ছিন্ন না হয়। প্রত্যেকটা কাজের সময় দোয়া করা মানে তার সাথে আল্লাহর একটা সম্পর্ক মিলে আছে। প্রত্যেকটা কাজের সময় সে আল্লাহকে স্মরণ, এটা নবীজি চেয়েছেন। আল্লাহরও চাওয়া। এখন বান্দা আল্লাহর সাথে জুড়ে কেমনে থাকে? এই সূরা রহমান 1 নম্বর আয়াত, আর রহমান পড়েন তো আপনারা। এটা আল্লাহর একটা গুণবাচক নাম, রহমান। এরপর আল্লাহ বলতেছে আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন। যিনি বলেন না আপনারা, ছাত্ররা বলেন, যিনি কোরআন শিখালেন, যিনি কোরআন শিখালেন। তাইলে এই আমাদের ওস্তাদের একটু এটা একটা সূক্ষ্ম কথা। ওস্তাদ শাগির্দের সম্পর্কটা কেমন হওয়া উচিত এই আয়াতে স্পষ্ট। শিক্ষক আল্লাহ তাআলা, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ কোরআনের শিক্ষক। আল্লাহ কোরআন শিখিয়েছেন, নিজেকে আল্লাহ কোরআনের শিক্ষক পরিচয় দেওয়ার আগে আল্লাহ তার আরেকটা পরিচয় আগে দিয়েছেন, সেটা হচ্ছে আমি রহমান। তার মানে কোন মুফাসসির বলেন তার মানে হচ্ছে প্রত্যেক কোরআনের শিক্ষকের মাথায় যেন থাকে যে আমিও আমার ছাত্রের জন্য রহমানের যে গুণ দয়া, ওই দয়া সহজে আমি আমার ছাত্রের সাথে বসে পছন্দ শাসক হিসেবে আমার ছাত্র দয়া পাবে, মায়া পাবে, স্নেহ পাবে, তাইলে সে কোরআন পড়তে পারবে। আমিও কোরআন, কোন জালিম কোরআনের শাসক হতে পারে, কোন কঠোর
আল্লাহ তাআলার কঠোরতারও তো আল্লাহর অনেক শব্দ আছে। আল্লাহ ওই সমস্ত শব্দ ব্যবহার করেন। আল্লাহ ব্যবহার করছেন আমি রহমান, এমনটা। আবার বাচ্চাদের একটা শব্দ, বেশি দয়া করলে কামড়ে ওঠে, এগুলোকে শাসন করা যায়। আল্লাহ তাআলা সেই সিস্টেম রাখছেন সূরা ফাতিহা। পড়েন তো প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, সমস্ত জাহান মালিক রব মুরব্বি। এখন মুরব্বিদের গুণ কেমন হওয়া উচিত আল্লাহ বলতেছে, আর রহমানির রহিম। আমি রহমান, আমি রহিম। কিছু পার্থক্য আছে, সত্য কথা বলতে না। আল্লাহ নিজেকে পরিচয় দিয়েছেন, এই জগৎ আমি পাই, আর আমার গুণ কি? আমি রহমান, আমি রহিম। আল্লাহ জানেন বান্দারে যদি আল্লাহ এই কথা বলে দেন যে আমি রহমান আর রহিম, এই বান্দা তো একদম বানর হয়ে যাবে, কান্দে উঠবে। আল্লাহর সাথে সাথে আবার বলে দিয়েছেন আমি রহমান রহিমটা শুনে আবার বেপরোয়া হয়ে যায়, মালিকি ইয়াউমিদ্দিন। আমি কিন্তু আমার বিচারও করব। সমস্ত মুরব্বিদের জন্য এই গুণ থাকা দরকার। শাসনও হবে, মায়াও। মালিক ইয়াউমিদ্দিন দিয়া শাসন বুঝাইছে, আর রহমান আর রহিম দিয়া মায়া বুঝাইছে। আর রহমান আর রহিম দুই শব্দ, মালিক ইয়াউমিদ্দিন এক শব্দ। বলে মায়া হবে ডাবল, শাসন হবে। আমাদের হয়ে গেছে আমরা শাসন করি বেশি, মায়া করি। এই জন্য বলা হয় প্রলাপন পাচ্ছি তোমাদের জন্য খালি ধমকি দেয়, তোমাদের জন্য ব্যবস্থা কান্না করে আল্লাহর কাছে। একজন উস্তাদ তার ছাত্রের জন্য যতটুকু পেরেশানি থাকে, আমি এটা হলফ করে বলতে পারি এই জমানায় কোন বাবা মাও এত পেরেশানি। বাংলাদেশের কোন বাবা মা আছে যে একটা সন্তানের জন্য 24 ঘন্টা ফিকির করে? কোন বাবা মা আছে? কোন বাবা মা আছে ফজর আগে উঠায়া দিয়া তাকে ঘুম থেকে উঠায়া পড়ায় বসায়া দেয়? কোন বাবা মা আছে? একজন আছে। বরং এখনকার বাবা মা এই কথা চিন্তা করে না, দূরের কথা খেলা দেখতে বিষ্টামের নাম দিছি, নাম দিছে। আসলে সমস্যা খেলা চলতেছে, বিশ্ব এই জমানাটা সেই জমানায় এই ছাত্রগুলারে নিয়ে সেই ফজরের আগ থেকে নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত এই যে কি ভয়ঙ্কর রকমের মেহনত। সারা দুনিয়ায় কোন শিক্ষা ব্যবস্থায় এই মাদ্রাসাগুলোর ব্যবস্থাটা যে করেন, যে কোন শিক্ষা ব্যবস্থা পাবেন না। চ্যালেঞ্জ। এই জন্য আমরা মায়া বেশি করি, তোমরা বুঝো না, তোমরা শাসন ওস্তাদরা মায়াই বেশি। তো যাই হোক, সূরা রহমানে ফেরত যাই আমরা আবার একটু দ্রুত। মনে আছে কয় আয়াত বলছি? আর রহমান, রহমান আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেন। একটু দেখেন তো আপনারা আয়াতের সিরিয়ালগুলো। 1 নম্বর রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন। বলেন তো 2 নম্বর কি? বলেন তো 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। বলেন 3 নম্বর কি? 2 নম্বর কি? কোরআন শিখালেন। 3 নম্বর কি? 2 আগে না 3 আগে? তাহলে কোরআন শিক্ষা আগে, মানুষ সৃষ্টি। এমনই তো আয়াতের উপর তো আছে না? আমরা কি আগে মানুষ হয়ে দুনিয়ায় আসছি না আগে কোরআন শিখছি? আগে বলে কোরআন শিখছি, আমার প্র্যাকটিক্যাল শিক্ষা। আমরা তো আগে দুনিয়ায় আসছি, তারপরে না কোরআন শিখছি। অথচ আল্লাহ বলতেছেন আমি কোরআন শিখেছি, এরপরে বলতেছেন মানুষ শিখছি। তাহলে আমাদের বুঝ মতো আয়াতের সিরিয়াল একটু আটকেছে। আমাদের বুঝছেন না এটা? আর কথা বুঝছেন না আপনারা? আয়াত একটু আটকেছে হয়েছে কিনা? এই যে আটকেছে হয়েছে আমাদের বুঝ মতো, আসলে আটকেছে হয় না, আসলে দেখা এই আমাদের বুঝ মতো যা আটকেছে হয়েছে, এটার কারণ
কেন আল্লাহ এই সিরিয়াল আনলেন? আগে কোরআন শিক্ষা, তারপরে মানুষ শিক্ষা কেন করলেন? তো মুফাসসিররা অনেক জবাব দিয়েছেন। আমরা এত সময় জানি একটা জবাব, আজকের কারণে একটা জবাব। আল্লাহ তাআলা যেন বলতে চাচ্ছেন, বান্দা আমি তোমাকে আগে বানিয়েছি, তারপরে কোরআন শিখিয়েছি। কোরআন শিক্ষার ব্যাপার আগে আইনা, এরপরে মানুষের পরিচয় চাকরিরা। আল্লাহ যেন বলতে চান, বান্দা কোন মানুষ যদি কোরআন শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে তার পরিচয় সে মানুষ। এই জন্য আল্লাহ কোরআন শিক্ষার আগে আছে, আগে কোরআন শিখবা, তারপরে যা তোমার পরিচয় মানুষ। নাইলে উলাইকা কাল আনআম, কোরআন শিক্ষা নাই সে চতুষ্পদ মানুষ। এটা একটা কারণ। আরেকটা কারণ যেটা আমাদের আজকের জন্য আমাদের দরকার, সেটা আয়াতগুলোর উপর থেকে নিচের দিকে সাজান, তাই উপরে আর রহমান বলে, মাঝখানে আল্লাহ, নিচে মাশাআল্লাহ। তাহলে উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। উপরে রহমান আল্লাহ, মাঝখানে কোরআন, নিচে মানুষ। এরকম না সিরিয়াল? তবে আল্লাহ সিরিয়ালে এমন কেন করলেন? আল্লাহ যেন বান্দাকে বলতে চাচ্ছেন, বান্দা আমি রহমান উপরে আর তুমি বান্দা নিচে। আমি রহমান আর তুমি বান্দার মাঝখানে যদি তুমি সম্পর্ক জুড়তে চাও, সেই সম্পর্ক জুড়বে কে? বলে মাঝখানে কোরআনকে ঢুকায়। মাঝখানে কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক হবে। এই জন্য ওই যে আয়াত আসছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রুজুকে শক্ত করে ধরো। অনেক মুফাসসির তাফসীর করছেন এই রুজু মানে কোরআন। বান্দা আল্লাহকে ধরবে, আল্লাহর সাথে সম্পর্ক করবে, মাধ্যম একটাই, সেটা হচ্ছে কোরআন। আল্লাহর চাওয়া হচ্ছে বান্দা রবের সাথে জুড়ে থাকুক। মাধ্যম কি ভাই? বলে মাধ্যম কি? কাজে শয়তানের টার্গেট হলো ঠিক উল্টা। শয়তানের টার্গেট হলো বান্দাকে রহমান থেকে বিচ্ছিন্ন করা। এটা শয়তান আল্লাহর আগে জানায় আছে। সূরা আরাফে আসছে, আর জায়গায় আসছে সূরা আরাফ 16 নম্বর আয়াত। শয়তান আল্লাহকে কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যে সিরাতে মুস্তাকিম ধরে মানুষ আপনার কাছে আসে, সেই সিরাতে মুস্তাকিম মানে কোরআন। যে সিরাতে মুস্তাকিম ধরে মানুষ আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় মাঝখানে বসে থাকবো, তাদের কাছ থেকে দেব। তাই শয়তানের টার্গেট হলো মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা শয়তানের টার্গেট। এই টার্গেট পুরো কেমনে করবে? এটা নানান প্রক্রিয়া আছে। এর মধ্যে সবচেয়ে জঘন্য প্রক্রিয়া কি? তো সূরা হামিম আস-সিজদা 24 নম্বর পারা 26-27 নম্বর আয়াত, ওইখানেও আল্লাহ জানায় দিয়েছেন শয়তান মানুষকে রব থেকে কেমনে বিচ্ছিন্ন করে। আল্লাহ বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন যারা কাফের তারা বলে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে এনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, যে আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাযিল করেছেন, মানে আবু জাহেলদের সম্পর্কে। আবু জাহেলদের বক্তব্য কি ছিল? দুইটা, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন নিজেও শুনবা না, ওয়াল গাউফি, কাউকে শুনতেও দিবা না, শোনা দরকার, হট্টগোল তৈরি করো। মানে কোরআনের উপর নিজেও চলবা না, কাউকে চলতেও দিবা। এটা হচ্ছে কাফেরদের বক্তব্য। মুফাসসিরিনে কেরাম বলেন মূলত বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্যটা হচ্ছে শয়তানের। শয়তান সব যুগের কাফেরদেরকে দিয়ে এই কাজটা করা, মানুষকে কোরআন থেকে দূরে সরায়। ওই জমানায় সিস্টেম ছিল ডাইরেক্ট মানা করতে, কোরআন শুনবা না, কোরআনের সাথে সম্পর্ক রাখবা না। এখন জমানা পাল্টাইছে, এখন সিস্টেম পাল্টাইছে। এখন যদি ডাইরেক্ট বলে তো মানুষ বুঝে ফেলবে আর এত শয়তানের লোক। এখন কি করে? এখন এই মাদ্রাসাগুলো বদনাম মিডিয়ায় প্রচারের মাধ্যমে এই মানুষকে কোরআন থেকে দূরে সরানোর গভীর চক্রান্ত সারা বাংলাদেশে। এখন যেন সারা বাংলাদেশে আর কোনো অপরাধ হয় না, শুধু মাদ্রাসায় প্রত্যন্ত অঞ্চলে অখ্যাত কোনো মাদ্রাসার
শিক্ষক, আমরা তাকে শিক্ষক বলি না, সে ধোঁকাবাজ। মসজিদের জুতা চোর যখন আসে তখন কি সে সাইনবোর্ড একটা লাগায় আসে, আইন জুতা চোর, একটা সাইনবোর্ড লাগায় আসে। সাইনবোর্ড কি লাগায়? কি লাগায়? মুসল্লি। যে সমস্ত চরিত্রহীন শিক্ষকের কারণে আমরা বর্তমানের শিক্ষা, আমরা মনে করি ওই শিক্ষক আসলে পড়াইতে আসে নাই, সেও আসছিল আসলে জুতা চুরি করতে, কিন্তু ওই শিক্ষকের একটা সুর ধরে আসছে। এটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা এই ঘটনার জন্য আমরা সর্বোচ্চ শাস্তি চাই। শুধু মাদ্রাসা না, দুনিয়ার যেখানেই কেউ যদি এই সমকামিতা সহ যে কোনো জঘন্য অপরাধের সাথে যুক্ত হয়, আমরা বলি তাকে শরিয়া আইনের আওতায় আনা হোক। শরিয়া আইন সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হোক, প্রয়োজনে প্রকাশ্য শাস্তিও দেওয়া হোক। এইটা নিয়েও তারা ঝামেলা। কেউ কেউ প্রকাশ্য শাস্তির কি আছে, মধ্যযুগীয় শাস্তি, শাস্তির জন্য মানুষকে সাক্ষী বানানো, এটা কোরআনের নির্দেশ। সূরা নূরে আসছে, সূরা 2, 3, 4 এই আয়াতগুলো পড়ে দেখেন। ওখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুন মিনাল মুমিনিন। জানি জানিয়া, ব্যভিচারী ব্যভিচারিণী, তাদেরকে যে শাস্তি দিবে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুন মিনাল মুমিনিন, ওই শাস্তি যেন প্রত্যক্ষ করে মুমিনদের একটা দল। তার মানে কি? প্রকাশ্যে শাস্তি দেওয়া এটা কোরআনের বিধান। কোরআনের বিধানকে মধ্যযুগীয় বিধান বলে যদি কেউ তাচ্ছিল্য করে, তার ঈমান এটা স্পষ্ট কথা। এই জন্য আমরাও চাই শাস্তি। এই সমস্ত নোংরা গুলোর সরাইয়া দেয়, আমরা পরিচ্ছন্ন থাকতে চাই। এই নোংরা মানুষের সাথে আমরা সংসার করতে চাই না, সরাইয়া দেয়, কঠিন শাস্তি দেয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, যেন তার দিলের মধ্যে ইচ্ছা জাগলেও সেটা হয়। এটা পারে শুধু শরীয়ী শাস্তি। শরীয়ত যে শাস্তি নির্ধারণ করছে ওগুলা ছাড়া মানুষকে অপরাধ করতে পারে। যাই হোক, কাজে যে কোনো অপপ্রচার, প্রোপাগান্ডায় আমরা বুঝে নিব মাদ্রাসার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কেউ যখন সমালোচনা একদম কি বলে ফেসবুকে বা টেলিভিশন টকশো দিয়ে বা লেখায় যখন দেখবেন যে সমালোচনা মুখর মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ঢালাও ভাবে যখন বলতে থাকবে, আপনি মনে করবে ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গায়ফি, কোরআন শুনবে না, কাউকে শুনতে দিবে না। এই যুগের আবু জাহেলরা সিস্টেম চেঞ্জ করছে। দুইটারই মাকসাদ একটাই, মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা, যা শয়তানের। এই জন্য ওরা ওদের ষড়যন্ত্র করতে থাকো, আমরা আমাদের খেদমত করতেই থাকবো। ওরা আফসোস করতেই থাকবে, আমরা প্রতিদিন এমন এমন হাজার হাজার ছাত্রকে নতুন করে তার হাতে কোরআনকে দিতেই থাকবো। ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসাগুলো শুধু ঈমান টিকানোর ঘাঁটি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এগুলা রক্ষার জন্য এই প্রতিষ্ঠানগুলো, এই মাদ্রাসাগুলো একদিন ঘাঁটি হিসাবে ব্যবহার হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সারা বাংলাদেশ সহ সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসাকে আল্লাহ এই কুচক্রীদের চক্রান্ত থেকে হেফাজত করে এবং দুষ্ট লোক থেকেও আমাদেরকে হেফাজত করে। কোন দুষ্ট লোক কোন মাদ্রাসায় থাকলে আল্লাহ যেন দুষ্ট লোকগুলাকে এমনি আমাদের থেকে আলাদা করে। সারাক্ষণ আমার এই দোয়া, আজকে যারা সবাই থেকে তাদের জন্য দোয়া, আল্লাহ তাদেরকে, আমাদের, তাদের ওস্তাদদের, তাদের আপনজনদের সারা দুনিয়ার জন্য আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে, আলিমের রব্বানি হিসেবে, সারা দুনিয়ার হেদায়েতের জন্য আল্লাহ কবুল করে। অনেক মেহমান আসছে, সমস্ত মেহমানদের কাছে আমি কৃতজ্ঞ। দুপুরবেলা এই না খেয়ে আপনারাও বসছেন, আপনাদেরকে কষ্ট দিব না, তাড়াতাড়ি যেন আপনারা খাইয়া যেতে পারেন, আমি আর কথা আগাচ্ছি না। আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করি, মাদ্রাসাওয়ালারা আমার সাথে যোগাযোগ রাখেন। কি মুরব্বী মুরব্বী শুনবি কি এগুলো হলো আজেরা মনের সান্ত্বনা। সবাই ওনারা, আমি কি ফোনে ঢুকিয়ে দেবো? আমার আসার সুযোগ আছে, মাঝে মধ্যে একদিন আসি, খাসি খাই বাস। যদি মুরব্বীর মানি এটা হয় যে আসবো, খাওয়া দাওয়া হবে, আসতে চলে এছাড়া যদি অন্য কোনো চিন্তা হয় তাহলে মুরব্বী
মাটিতে ধপাস করে পড়ে যাবে, এই সব চাপ চুরি উঠে আসে। বাকি দোয়ায় শামিল হয়ে আসে। কেন? আমার কিছু কমন দোয়া আছে, কমন দোয়ার মধ্যে এটা আছে, আল্লাহ যারা আপনাকে ভালোবাসে আল্লাহ তাদেরও সমস্ত, আমি যত দোয়া করছি আল্লাহ তাদের জন্য কবুল করে। তো এই মানুষগুলো এই যে একটু যুক্ত হইল মুরব্বী বইরা, তার মানে আমার ওই কমন দোয়ার মধ্যে ঢুকে গেল, এটা একটা লাভ হইল। এছাড়া আমি আমার সমস্ত মুমিনের জন্য দোয়া করি, মুরিদদের জন্য দোয়া করি, ছাত্রদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। আমিও দোয়া চাই, আমিও দোয়া কাঙ্গাল, আমিও আপনাদের দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন। মাদ্রাসা কালা এই সমস্ত চারিত্রিক যে বিষয় আছে, এই রকম ফিতনা থেকে আল্লাহ তাআলা এই মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাকে আমরাও সতর্ক থাকি, নাকি কোন দুষ্ট লোক যেন আমাদের মধ্যে ঢুকে না যায়, কোন দুষ্ট লোক তার দুষ্টামি করতে না পারে, এই জন্য রাস্তাগুলো আমরা বন্ধ রাখি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ ছাত্রদেরকে হেফাজত করে, একজন বাচ্চাও যেন এই রাস্তা থেকে হারায় সিরাতে মুস্তাকিম থেকে সরে না, তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এদেরকে সিরাতে মুস্তাকিমের উপর কায়েম ইস্তিকামাতের সাথে আল্লাহ কবুল করেন। আমিন। মাদ্রাসার জন্য আল্লাহ একটা স্থায়ী জায়গা, আমিন, স্থায়ী জায়গা আল্লাহ করে দেন। মাদ্রাসা আল্লাহ করে দেন। ছাত্রদের আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আপনারা বসে, আপনাদের জন্য সৌভাগ্য এখানে আজকে আমি না, আরো অনেক ভালো ভালো আলোচনা আছেন, ওনারাও দুই চারটা কথা বলবেন, একটু খিদা বেশি না লাগে, তাড়াতাড়ি ইনশাআল্লাহ সবার জন্য বলে ব্যবস্থা আছে। তাহলে আর একটু সময় নিক না, খিদাটা ভালো মতো লাগে, খাওয়া নষ্ট হবে, ঠিক আছে না মুরব্বী? আর যারা ডায়াবেটিস রোগী আছে তারা গোপনে আমার সাথে আসে। সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।